জন্মাষ্টমীর দিন সন্ধ্যাবেলা আমাদের গোপুর জন্য ঠিক কি কি করলাম তারই একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করলাম। তো দেখো, প্রথমে সবার আগে আমি যেটা করেছি সেটা হলো গোপুকে সুন্দর করে পঞ্চামৃত অভিষেক করানো। এটা কিন্তু আজকের মতো একটি বিশেষ দিনে অবশ্যই করানো দরকার, আর সেটা যদি নাও পারা যায় অবশ্যই গোপালকে দুধ ও গঙ্গা জলে অভিষেক করানো দরকার। আমি এখানে পঞ্চামৃত অভিষেক করানোর জন্য নিয়ে নিয়েছিলাম কাঁচা দুধ এবং তার সাথে দই। এবার দুধ ও দই দিয়ে অভিষেক করানোর পর আমি আবারও ভালো করে গোপুর সারা গায়ে দইটা মাখিয়ে দিলাম। তারপর দিয়েছিলাম ভালো ঘি এবং মধু। এবার মধু দিয়ে গোপুর সারা গায়ে ভালো করে লাগিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম শর্করা বা চিনি। এরপর গোপুকে করতে হবে পুষ্প অভিষেক, তার জন্য পুষ্প নিয়ে নিলাম। তারপর আমি গঙ্গা জল দিয়ে গোপুকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। তারপর ভালো করে গাটা পুছিয়ে দিয়ে গোপুকে গোপুর জায়গায় বসিয়ে দিলাম। যেহেতু আজ আমাদের গোপুর একটা স্পেশাল দিন, তাই এই দিনে গোপুকে একটু নতুন জামা না পরালে হয়, তাই একটা নতুন জামা গোপুকে পরিয়ে দিলাম। এবার একটু সুগন্ধি আতর আমি গোপুর গায়ে মাখিয়ে দিলাম। তারপর একটা ফুলের মালা পরিয়ে ওকে ওর চুলটা দিয়ে পাগড়িটাও পরিয়ে দিলাম। দেখো তো আমার গোপুর কাজ কত সুন্দর লাগছে। আর এখানে দেখো, এই থালার মধ্যে গোপুর সমস্ত পছন্দের ক্ষীর ও ছানা থেকে শুরু করে বিভিন্ন খাবার আমি গোপুকে দিয়েছি। আর এদিকে আটকড়াই থেকে শুরু করে তালের বড়া, কিছু ফল ও মিষ্টিও কিন্তু গোপুর ভোগে দিয়েছি। যেহেতু আজ জন্মাষ্টমীর মতো একটি বিশেষ দিন, তাই আজ মায়েদের ভোগে আমি কিন্তু তালের বড়া থেকে শুরু করে সব ধরনের ভাজা ও মিষ্টি দিয়েছি। দেখো, আমাদের গোপুর জন্মাষ্টমীর পুজো আমরা কোনো ব্রাহ্মণ দিয়ে করাই না। এই পুজোটা আমি করি আমাদের বাড়ির সকলের সাথে। আর আজকে এই জন্মাষ্টমীর দিনে তোমরাও কে কে তোমাদের গোপালকে পুজো করলে আমাকে কমেন্টে জানিও। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটি ভিডিওতে।